হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের টপিক হচ্ছে মডিফায়ার। আমরা কথা বলবো মডিফায়ার নিয়ে। এখন কথা হচ্ছে মডিফায়ারটা আসলে কি, এটা সম্পর্কে আমাদের আগে ডেফিনেশনটা জানতে হবে। মডিফায়ার হচ্ছে কোন একটা শব্দ বা শব্দগুচ্ছ অন্য একটি শব্দের আগে বা পরে বসে সেই শব্দটাকে মডিফাই করে, অর্থাৎ সেই শব্দ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, তাকে আমরা মডিফায়ার বলবো। যেমন হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। আচ্ছা, হি ইজ এ বয়, হি ইজ হি ইজ এ বয়। আমরা যদি এই গুড শব্দটাকে একটু স্কিপ করি, হি ইজ এ বয়, সে একজন বালক। কেমন বালক? ভালো বালক। এই যে গুড শব্দটা বয় শব্দটাকে মডিফাই করছে, অতিরিক্ত তথ্য দিচ্ছে, ছেলেটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। কেমন? ভালো। আবার যদি বলি এ টল ম্যান, একটা লম্বা মানুষ উইথ ব্ল্যাক হেয়ার। এই যে ব্ল্যাক হেয়ার, এটা হচ্ছে একটা ফ্রেজ। এই ফ্রেজটা বা শব্দগুচ্ছটা এই টলম্যান সম্পর্কে, এই ম্যান সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। লম্বা মানুষটা কেমন? কালো চুলওয়ালা, এই যে উইথ ব্ল্যাক হেয়ার, লুকস বিউটিফুল। আবার যদি বলি দি ম্যান, মানুষটি হু ইজ স্ট্যান্ডিং হেয়ার, যিনি এখানে দাঁড়িয়ে আছেন, মানুষটি সম্পর্কে একটি অতিরিক্ত তথ্য দিচ্ছে। হি ইজ স্ট্যান্ডিং হেয়ার, হু ইজ স্ট্যান্ডিং হেয়ার, যে এখানে দাঁড়িয়ে আছে, মানুষটি সম্পর্কে এই যে একটা ক্লজ, এই যে একটা ফ্রেজ, এই যে একটা ওয়ার্ড। আমরা বলেছি কোন একটা শব্দ বা শব্দগুচ্ছ অন্য একটি শব্দ বা শব্দগুচ্ছকে নির্দেশ করে অথবা সেই সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, সেটাকে আমরা মডিফায়ার বলবো। এখন যদি বলি হি ইজ এ ভেরি গুড বয়, এখানে বললাম গুড বয়, ভালো ছেলে। কতটা ভালো ছেলে? ভেরি গুড বয়, খুবই ভালো ছেলে। তার মানে এই গুডটাকে, এই গুড বয়কে মডিফাই করতেছে। কেমন ছেলে? ভালো ছেলে। এই ভেরিটা গুডকে মডিফাই করছে। কেমন ভালো? খুব ভালো। তার মানে বয়কে মডিফাই করছে একটা শব্দ, ওই শব্দটাকে আরেকটা শব্দ মডিফাই করতেছে। তাহলে আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার কে কাকে মডিফাই করছে, এই বিষয়টাকে আমাদেরকে বুঝতে হবে। এখন আমরা চলে যাই পরের পেজে। মডিফায়ার। মডিফায়ার হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে প্রি মডিফায়ার আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। অর্থাৎ প্রি মডিফায়ার মানে শব্দের আগে বসে ওই শব্দটাকে মডিফাই করবে, আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার, শব্দের পরে বসে শব্দটাকে মডিফাই করবে। যেমন এখানে যদি আমরা দেখি এই যে গুড, এই যে বয় শব্দটা, এই শব্দটার আগে বসে গুড, এই শব্দটা বয়কে মডিফাই করতেছে। আবার যদি লক্ষ্য করি এ টল ম্যান উইথ ব্ল্যাক হেয়ার, এই যে টল ম্যান, এইটার পরে বসে এই শব্দটাকে মডিফাই করতেছে। অর্থাৎ আগে বা পরে বসে একটা শব্দকে যদি মডিফাই করে, সেই ক্ষেত্রে আগে বসলে প্রি, পরে বসলে পোস্ট। এখন আমরা একটা জিনিস খেয়াল রাখবো, কে কাকে মডিফাই করে। একটা সিম্পল একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? নাউনকে মডিফাই করে। আর অ্যাডভার্ব কাদেরকে মডিফাই করে? ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো। এখন আমরা শিখব অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ পরীক্ষায় কিভাবে আসতে পারে? ইউজ অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন বা প্রি মডিফাই দ্য নাউন। তো নাউনকে কে মডিফাই করে? অ্যাডজেক্টিভ। এটা নিয়ে তো আর কোনো সন্দেহ নেই। এখন আমরা একটা উদাহরণ দেখি। আমরা শুধু উদাহরণ করব, বেশি বেশি উদাহরণ করলে তোমরা বিষয়টা বেশি ক্লিয়ার হবে। এখন আমরা যদি যাই, হি ওয়াজ এ ড্যাশ পয়েট। এই যে পয়েট, কবি, সে কেমন কবি ছিল? ভালো কবি ছিল, বিখ্যাত কবি ছিল, এগুলোই তো। এখন যদি আমরা দিই হি ওয়াজ এ নোবেল পয়েট বা ফেমাস পয়েট, বিখ্যাত কবি, এইভাবে আমরা দিতে পারি। আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্টেন্স। আর্সেনিক কি ধরনের উপাদান? অবশ্যই ক্ষতিকর। তো ক্ষতিকর ইংলিশ কি? টক্সিক। এই যে নোবেল, এই যে টক্সিক, এই জিনিসগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে বলে দিয়েছে ইউজ অ্যাডজেক্টিভ। সো আমরা এই জায়গায় শুধু অ্যাডজেক্টিভ ইউজ করব।
আবার যদি বলি উই হায়ার্ড এ ড্যাশবোট, আমরা কি ধরনের নৌকা ভাড়া করেছিলাম। আমরা নৌকা কি দিয়ে তৈরি হয়, কাঠের তৈরি, তাহলে আমরা দিতে পারি উডেন বোট। উডেন বোট। ক্রিকেট ইজ অ্যান ড্যাশ গেম। এখন আমাদেরকে খেয়াল রাখতে হবে এই যে এ, এই যে এন, এই যে আর্টিকেলে যে বিষয়গুলো আছে এই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে। এখন এন এর পর কি আমরা এন এর পর যেই অ্যাডজেক্টিভ বসে আমরা সেই অ্যাডজেক্টিভগুলো বসাবো। এন এর পর কি গুড, ফেমাস এগুলো বসবে না। তো এন এর পর আমাদেরকে সেই অ্যাডজেক্টিভটা বসাতে হবে যেটা এন এর পর বসে, ওইটা এ আর এন এই দুটার দিকে খেয়াল রাখতে হবে। তাহলে এন এর পর কি দিতে পারি, ক্রিকেট, ইন্টারন্যাশনাল দিতে পারি, আন্তর্জাতিক, ইন্টারন্যাশনাল। আমরা এটাকে ইন্টারন্যাশনাল দিতে পারি কেন, কারণ এই যে ভাউল এর সামনে কি বসে, এন বসে। এরপর পোস্ট মডিফাই হতে পারে, অ্যাডজেক্টিভ নাউনের পরে বসে সেই নাউনকে মডিফাই করতে পারে পরে বসে। যেমন উই মেড দ্য রুম, আমরা রুমকে বানিয়েছিলাম, কেমন রুম করেছিলাম, ডেকোরেটিভ, ডেকোরেটিভ দিতে পারি, ডেকোরেটিভ। তাহলে এই অ্যাডজেক্টিভটা নাউনের পরে বসছে, যার কারণে এটাকে আমরা কি বলতেছি, পোস্ট মডিফাই। যার কারণে আমরা কি এটা কি বলতেছি, পোস্ট মডিফাই। অল দ্য স্টুডেন্টস প্রোটেস্টেড দ্য প্রপোজাল, প্রপোজাল সম্পর্কে তারা প্রোটেস্টেড করে। তাহলে অল দ্য স্টুডেন্টস, এই যে স্টুডেন্টস এইটা সম্পর্কে আমাদেরকে অতিরিক্ত তথ্য দিতে হবে এবং স্টুডেন্টসের পর যে এটা দিব সেটা যেন স্টুডেন্টদেরকে মডিফাই করে। তাহলে আমরা কি দিতে পারি, সবগুলো স্টুডেন্ট যারা ক্লাসে উপস্থিত ছিল, ক্লাসে উপস্থিত ছিল এটা আমরা দিতে পারি প্রেজেন্ট ইন দা ক্লাস। এটা একটা ফ্রেজ, অল দ্য স্টুডেন্ট প্রেজেন্ট ইন দ্য ক্লাস, যারা ক্লাস উপস্থিত ছিল, প্রোটেস্টেড দ্য প্রপোজাল, প্রপোজাল নিয়ে তারা কি করে, প্রোটেস্টেড করে। এখন এরপরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। এটা সম্পর্কে জানতে হলে আমাদের আগে জানতে হবে নাউন অ্যাডজেক্টিভটা কি। নাউন অ্যাডজেক্টিভটা হচ্ছে দুটি শব্দ পাশাপাশি বসবে এবং দুইটাই নাউন। আমরা এর আগে আমরা প্রত্যেকটা অ্যাডজেক্টিভ বসাইছি, সবগুলো কি অ্যাডজেক্টিভ, সবগুলো অ্যাডজেক্টিভ, সবগুলো অ্যাডজেক্টিভ, সবগুলো অ্যাডজেক্টিভ। বাট যখন বলে দিবে নাউন অ্যাডজেক্টিভ তার মানে আমাদেরকে নাউনই বসাইতে হবে, আদারওয়াইজ দি আনসার উইল বি রং। এখন যদি আমরা দেখি ফেয়ার, এই যে মেলা, মেলার সামনে আমরা একটা শব্দ দিব, সেই শব্দটা যেন কি হয়, ইউজ নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। এই যে নাউন অ্যাডজেক্টিভ যখন বলে দিবে তখন আমরা শুধু নাউন ইউজ করব, নট অ্যাডজেক্টিভ। এখন যদি আমরা দেখি বুক ফেয়ার, বইয়ের মেলা, এই যে বুক, এই বইটা কি নাউন। এরপরে যদি দেখি প্রোগ্রাম, আর ভেরি ইন্টারেস্টিং, কি প্রোগ্রাম, টিভি প্রোগ্রাম, এই যে টিভি এটা একটা নাউন, এখানে আমরা নাউন ইউজ করব। মোস্ট অফ আওয়ার ড্যাশ পিপল ড্রিঙ্ক টিউবওয়েলস ওয়াটার। আচ্ছা, টিউবওয়েল ওয়াটার, নর্মালি গ্রামের মানুষ টিউবওয়েল ওয়াটারটা বেশি ব্যবহার করে, তাহলে আমরা এখানে কি দিতে পারি, কিসের পিপল, ভিলেজ পিপল, ভিলেজ পিপল। কারণ কি এটা নাউন, এটাও নাউন, এই জন্য আমরা, এবং দুটি শব্দ পাশাপাশি থাকলে নর্মালি আগেটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়, যদিও নাউন তারপরও কি অ্যাডজেক্টিভ। আচ্ছা, সৌরভ ইজ এ ড্যাশ স্টুডেন্ট, আমরা দিতে পারি সে একজন গুড স্টুডেন্ট, দেওয়া যাবে এখানে। এখানে যদি আমরা গুড দিই এটা কি হবে, এটা হবে না। কেন হবে না, কারণ এখানে বলে দিছে নাউন অ্যাডজেক্টিভ, এটা একটু মাথায় ভালোভাবে খেয়াল রাখতে হবে। তাহলে এখানে যদি আমরা গুড যদি না হয় তাহলে এখানে কি হবে, এখানে অবশ্যই হবে কলেজ, অথবা আমরা দিতে পারি স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, আমরা এগুলো দিতে পারি। কেন, কারণ কলেজ নাউন, এই জন্য আমরা এটা ইউজ করবো। তারপর দেখি মাহিন ইজ অ্যান টিচার, এই যে অ্যান আছে এবং অ্যান এর পর যেই নাউনটা বসবে আমরা সেই নাউনটা বসাবো। তাহলে এখানে দিতে পারি মাইন ইজ অ্যান ইংলিশ টিচার, মাইন ইজ অ্যান ইংলিশ টিচার। এরপর আমরা দেখি উদয়, উদয় ইজ হ্যাভিং এ ড্যাশ বোতল অফ জুস, সে কিসের জুস খাইছে, আমরা দিতে পারি অ্যাপল জুস, অরেঞ্জ জুস, ম্যাঙ্গো জুস, যা যেটা ভালো লাগে। আমরা এখানে যদি ম্যাঙ্গো দিই, যেহেতু আমের দিন, রাজশাহীতে আম, আচ্ছা ম্যাঙ্গো দিতে পারি, অরেঞ্জ দিতে পারি, অ্যাপল দিতে পারি, যা ইচ্ছা আমরা এখানে দিতে পারি, বাট নাউন দিতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। কম্পাউন্ড অ্যাডজেক্টিভটা আসলে কি, কম্পাউন্ড অ্যাডজেক্টিভটা হচ্ছে দুটি নাউন পাশাপাশি বসবে এবং
তার আগের নাউনকে মডিফাই করবে, অর্থাৎ একাধিক শব্দ, দুটি শব্দ আরেকটি শব্দকে মডিফাই করবে। যেমন দিস ইজ ড্যাশ টেবল, আমরা এখানে দিতে পারি এটা কি ধরনের টেবল, এখানে আমরা দিতে পারি 4 ফুটের টেবল, 4 পায়া টেবল। এই টেবিলটা কেমন? 4 পায়া। এই যে 4 ফুটের, এই যে দুটি শব্দ কাকে মডিফাই করছে? টেবিলকে মডিফাই করছে। কিভাবে? প্রি মডিফাই। এটা সামনে বসছে, এই জন্য এটাকে আমরা প্রি মডিফাই বলবো। সামনে বসলে প্রি, পরে বসলে পোস্ট, এইটাই, আর কিছু না। এখন আমরা দেখতে পারি নাইম ইজ এ ড্যাশ ওয়ার্কার, সে কর্মী। আমরা এখানে কি নাইম ইজ এ গুড ওয়ার্কার দিতে পারবো না? কেন? কারণ কম্পাউন্ড অ্যাডজেক্টিভ ঠিক আছে, বাট এখানে আছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, তার মানে এটাকে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হইতে হবে। এখন আমরা দিতে পারি নাইম ইজ এ পার্ট টাইম ওয়ার্কার, পার্ট টাইম ওয়ার্কার। সোমা ইজ এ ড্যাশ উমেন, আমরা দিতে পারি সোমা ইজ, এটা তোমরা করো দেখি, একটু চিন্তা করো কি হইতে পারে। আমরা দিতে পারি গুড লুকিং দিতে পারি, আর কি দিতে পারি? গুড লুকিং দিতে পারি, আবার দিতে পারি মিডল এজড দিতে পারি, মধ্যবয়সী নারী। হি ইজ এ ড্যাশ বেবি, তাহলে এখানে কি হবে? কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হিসাবে এখানে হবে নিউ বর্ন বেবি। এখানে একটা উদাহরণ দিছি কম্পাউন্ড অ্যাডজেক্টিভের, ব্র্যান্ড নিউ, স্কুল গোয়িং, শর্ট টার্ম, ওল্ড ফ্যাশন, ওয়েল ডিজাইন, ওয়েল পেইড, ওয়েল নোন। এই জিনিসগুলো আমরা একটু খেয়াল রাখবো। এখন আমরা যদি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ সম্পর্কে না জানি, আমরা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ ব্যবহারটা করবো কই থেকে? আমাদেরকে তো আগে শব্দ ভান্ডারে, ডিকশনারিতে তো আগে থাকা লাগবে, তারপর না ইউজ করবো। সুতরাং আমাদেরকে এই কম্পাউন্ড অ্যাডজেক্টিভ সম্পর্কে আমরা একটু জানবো, তারপর বাক্যটি ইউজ করবো। না জানলে কই থেকে ইউজ করবো?